সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকরকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অবশ্য রাত 10টার পর হঠাৎই শিথিল করা হয় সেই নিরাপত্তা ব্যবস্থা। এদিকে গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, কামারুজ্জামানকে আর সময় দেয়া হবে না। শুক্রবার সকালে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে কামারুজ্জামানের সঙ্গে কথা বলতে ঢাকা জেলার 2 ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে যান। প্রায় 1 ঘন্টা কারাগারের ভেতরে অবস্থানের পর বের হন তারা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই তারা চলে যান। সন্ধ্যার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বাঁশ ও শামিয়ানা নিয়ে একটি রিকশা ভ্যান প্রবেশ করলে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেটি। মূলত এর পরেই কারাগারের মূল ফটকের সামনের এলাকা সহ কারাগারের আশপাশে পুলিশ ও র্যাব সদস্য সংখ্যা বাড়ানো হয়। এরপর কারাগারে প্রবেশ করেন সিনিয়র জেল সুপার ফরমান আলী, পুলিশের লালবাগ জোনের ডিসি মফিজউদ্দিন আহমেদ এবং সহকারী সিভিল সার্জন আহসান হাবিব। তবে রাত 10টার দিকে একে একে তারা সবাই কারাগার থেকে বেরিয়ে যান। এর পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে শিথিল করা হয় কারাগার এলাকার নিরাপত্তা। এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানকে আর সময় দেয়া হচ্ছে না। কামারুজ্জামান সাহেব তার কাছে ম্যাজিস্ট্রেটরা গিয়েছিলেন, তিনি যেইভাবে যা রিয়েক্ট করছেন সেই অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। এটা কিছু প্রসেস আছে, প্রসেসগুলো হচ্ছে। এটা বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে না। না, কোনো সময় দেওয়া হচ্ছে না, বলা যাচ্ছে না কখন হবে। গত 8 এপ্রিল সন্ধ্যায় আল বদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউয়ের রায় কারাগারে পৌঁছায়। এরপর থেকেই তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন নিয়ে শুরু হয় অপেক্ষা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। আজ ভোরে যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিজিবির 23 ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, গতরাতে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে 5-6 জনের এক দল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। ভোরে ফেরার পথে ঘোনার মাঠ এলাকায় তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে শান্ত নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আকু নামে আরেকজন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় আকুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনেরই বাড়ি বেনাপোলের পুটখালী এলাকায়। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে জমকালো সংবর্ধনা দিচ্ছে বিসিবি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সংবর্ধনা দেয়া হবে মাশরাফিদের। এরই মধ্যে এই অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতিও শেষ করেছে আয়োজকরা। আজ বেলা 2:30টায় দেশসেরা ব্যান্ড দলগুলোর অংশগ্রহণের পাশাপাশি থাকবে দেশীয় সংস্কৃতির নানা পরিবেশনা। চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। ব্যস্ত সময় পার করছেন সকলেই। সবটুকু মেধা উজাড় করে দিয়ে বানানো হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় মঞ্চ। কারণ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে যে মাশরাফিরা উপরে তুলেছেন, তাই এ মঞ্চেই তাদের অভিবাদন জানাতেই বিসিবির পক্ষ থেকে এমন আয়োজন। মঞ্চ তৈরিতে আয়োজনের এতটুকু কমতি রাখেনি দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট ব্লুজ কমিউনিকেশন। রাতের আধারকে দূর করতে ব্যবহার করা হচ্ছে বিশ্বমানের সব আলোকসজ্জা। আর মঞ্চে থাকা টাইগারদের কণ্ঠস্বর দর্শকদের কাছে পৌঁছে দিতে লাগানো হয়েছে পর্যাপ্ত সাউন্ড সিস্টেম। বাংলাদেশ টিম কোয়ার্টার ফাইনালে উঠছে, সেই জন্য ওনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমরা। তো আমাদের স্টেজটাও ওরকম একটু সেলিব্রেশন থিমে করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি সাইডে লাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইট টাইট ইউজ করে পুরোটা একটা সেলিব্রেশন মুড আনার চেষ্টা করেছি আর কি। স্টেজের মাপটা হচ্ছে আপনার লেন্থে আপনার 70 ফিটের মতো অ্যান্ড ডেপথে আপনার 45 ফিটের মতো গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় এলইডি ইউজ করেছি, এখানে হাইটেক লাইটিং সিস্টেম করা হয়েছে। তো আন্তর্জাতিক মানের কাছ থেকে আমরা অনেকটুকুই ক্লোজ। শনিবার বেলা 2:30টা থেকে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান, যা চলবে রাত 8টা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে ও শেষে গান পরিবেশন করবেন দেশের নামকরা সব ব্যান্ড দলগুলো। শেষ বিকেলে মধ্যের সময়টুকুতে ফায়ার ওয়ার্কস ও আতশবাজির মাধ্যমে টাইগারদের দেওয়া হবে বহুকাঙ্ক্ষিত সংবর্ধনা। ফার্স্টে 3টা ব্যান্ড, তারপর আমরা বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেশনস জানাবো, এন্ড দেন লাস্টে উই কিক অফ এন্ডেড উইথ আদার 2 ব্যান্ডস। ব্যান্ড পারফরম্যান্স ক্রিপ্টিক ফিট, নেমেসিস, মাইলস, অর্থহীন এবং মরফিস।
তবে সংবর্ধনার জন্য মঞ্চটি করা হয়েছে দক্ষিণমুখী, যার ফলে একসাথে অনেক দর্শক সামনাসামনি বসে টাইগারদের এমন আয়োজন দেখা থেকে বঞ্চিত হতে পারেন। যানজট বিবেচনায় এমন উদ্যোগ বলে দাবি দায়িত্বপ্রাপ্তদের। রাস্তার পূব দিকে অথবা পশ্চিম দিকে কোনো এক সাইডে করতাম, তাহলে আমাদেরকে বেসিক্যালি রাস্তাটা পুরোটা ব্লক করে কাজ করতে হয়। কিন্তু 2 দিনের জন্য ঢাকা শহরের একটা মেইন রোড আমরা ব্লক করে কাজ করলে আশেপাশে মানে ঢাকা শহর অলমোস্ট অচল হয়ে যায় আর কি। সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।